2017 সালে হঠাৎ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে সন্তান নিয়ে হাজির হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। সে সময় অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। এই ঘটনার পর অনেক জল গড়িয়েছে। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন, ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। অপু বিশ্বাসকে শাকিব খান ডিভোর্স দিয়েছে। দুজনেই নিজেদের মতো থিতু হওয়ার চেষ্টা করেছেন। তবুও এখনও প্রায় সময়ই শাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে। সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে অপু বিশ্বাস জানালেন, আমার সেই ঘটনার পর অনেকেই মনে করছেন এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না আসলেও পারতাম, বা এটা আমার ভুল ছিল। পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম। এরপর এই নায়িকা বলেন, পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবার মনে হচ্ছিল কেউ পিছন থেকে টেনে ধরছে, যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর নায়িকা শবনম বুবলিকে বিয়ে করেন শাকিব খান। সেই সংসারেও নায়কের একটি পুত্র সন্তান জন্ম নেয়। শাকিবকে ঘিরে অপু বুবলির একাধিকবার বিবাদে জড়িয়েছেন। দুজনকে ইঙ্গিত করে প্রকাশ্যে কিংবা পরোক্ষভাবে নানা মন্তব্য করেছেন, যে কারণে দুই নায়িকাকে নিয়েও একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলির নাম না উল্লেখ করেই এ সকল বিতর্কের জবাবে অপু বলেন, আমার সন্তান আব্রাহাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলে মনে করতাম না, কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার 17 বছর চলছে, তাই তাকে আমার যোগ্য বলে মনে করতাম না। 2008 সালে 18 এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। 2017 সালে 10 এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। 2018 সালে 12 মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা জুটি। এরপর 2018 সালের 20 জুলাই শবনম বুবলিকে গোপনে বিয়ে করেন শাকিব খান। 2020 সালের 21 মার্চ জন্ম নেয় তাদের সন্তান শেহজাদ খান বীর। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়।